আগ্নেয়াস্ত্র হাতে কখনো মহড়া, কখনো ছাদা না পেয়ে নির্মাণাধীন ভবনে ঢুকে প্রকাশ্যে গুলি করে আতঙ্ক সৃষ্টি। চট্টগ্রামের বায়েজিদ চাঁদগাঁও হাটাজারি থানা এলাকায় দীর্ঘদিন এমন ত্রাস চালালেও শীর্ষ সন্ত্রাসী চুড়ো সাজ্জাদ মূলত আলোচনায় আছে 5ই আগস্টের পর মোহাম্মদ আনিস, মাসুদ কায়সার ও তাহসিনকে খুনের পর। এরপর থেকে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনী নানা তৎপরতা চালালে আত্মগোপনে চলে যায় দুর্ধর্ষ এই সন্ত্রাসী। গেল বছরে 4 ডিসেম্বর অক্সিজেন এলাকায় অভিযান চলাকালে পুলিশকে গুলি করে পালিয়ে যায় সে। কয়েকদিন পর পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করে তার স্ত্রী। সম্প্রতি অভিযানে আটক হয় তার কয়েকজন সহযোগী। এরপর গেল 28শে জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে 19 মিনিট ধরে লাইভে বায়েজিদ বুস্তামি থানার ওসি আরিফুর রহমানকে অসভ্য ভাষায় গালাগালি, পাশাপাশি প্রাণে মারার হুমকি দেয় বুড়ির নাতি হিসেবে পরিচিত এই সন্ত্রাসী। দুটো বিচার নোয়া তোরা আইনের হানানো যদি ইয়া ফাঁকি হইনে জজ গই তোরা আর তোর বাজি থাকতেনি যেটা তাহস না কেন আয় তোনারি নান্ডা করে ফিরতুম প্রয়োজন মরে যাই গই তোরা মারি। কোনো সন্ত্রাসী এভাবে লাইভে এসে পুলিশ কর্মকর্তাকে হত্যার হুমকি চট্টগ্রামে এই প্রথম। সেই ঘটনায় জিডি করেছেন ওসি আরিফুর। সেই সাথে বৃহস্পতিবার সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেন সিএমপি। আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি হুমকি দেওয়া এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং এই সংক্রান্তে আমাদের যে আইনগত কার্যক্রম সেটাকে আমরা পদক্ষেপ নিয়েছি। বিশেষ করে আমরা এই ঘটনার সংক্রান্তে আমরা একটি জিডি করেছি বায়েজিদ থানা এবং তাকে যে গ্রেপ্তারের জন্য আমাদের যে অভিযান সেটাকে আরও জোরদার করা হয়েছে। পিতামাতা ছাড়া অভিভাবকহীন বেড়ে ওঠা এই সন্ত্রাসীর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 14টি মামলা রয়েছে। বর্তমানে বিএনপি শীর্ষ এক নেতা অনুসারী হিসেবে পরিচিত সাজ্জাদ।